আজকে আমি মোকাবিলা করব, তোমার বলতে হবে যে এটা কি, কোন পেশা। আচ্ছা ঠিক আছে, অকুপেশন। আচ্ছা ওকে, ড্রাইভার, সিঙ্গার। কি ধান কাটতেছো? ফার্মার। ও ফ্লোর পরিষ্কার করতেছো, ক্লিনার। আচ্ছা ঠিক আছে, তোমার মোকাবিলার জন্য ধন্যবাদ। তাহলে চলো আজকে আমরা আরো কিছু অকুপেশন সম্পর্কে জানি, কেমন হবে? ভালো হবে। লেটস স্টার্ট। ওকে, ইউনিট 9 লেসন 5-6 অকুপেশনস। অকুপেশনস মিন্স পেশা। ওকে, পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ। এখানে আমি আর তুমি জোড়াই কাজ করব, ক্লাসে জোড়াই কাজ করবে। রাইট দি কোশ্চেন্স অর অ্যান্সার ইন ইউর এক্সারসাইজ বুক, মানে তোমার এই প্রশ্নগুলো লিখে এক্সারসাইজ বুকে উত্তরগুলো লিখতে বলছে। আস্ক অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন্স, প্রশ্ন করো এবং উত্তর দাও প্রশ্নগুলোর। ওকে, এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, উদাহরণটা একটু পড়তো, কি বলেছে? এক্সাম্পলস, হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডু। ড্রেস মেকার কি করে? এই যেখানে উত্তর দিয়ে দিয়েছে, এ ড্রেস মেকার মেক্স ড্রেসেস। ড্রেস মেকার পোশাক তৈরি করে। হ্যাঁ, হি শি সেলস ফ্রুট। হি অর শি মানে যে কোনো একটা নাও। হি সেলস ফ্রুট, সে ফল বিক্রি করে। এখানে উত্তর দিছে, আর উত্তর দিলে আমরা প্রশ্ন তৈরি করব। হোয়াট ডাজ এ ফ্রুট সেলার ডু? ওকে, হোয়াট ডাজ এ ফ্রুট সেলার ডু। তাহলে আমরা এখানেও ঠিক তাই করব, যেটা প্রশ্ন দিচ্ছে উত্তর দিব, আর যেটা উত্তর দিচ্ছে মানে এই লাস্টে ফুল স্টপ আছে সেটা প্রশ্ন তৈরি করব। ওকে, এক নম্বর কি বলেছে? হোয়াট ডাজ এ ফিল্ম অ্যাক্টর ডু? মানে হচ্ছে ফিল্ম অ্যাক্টর অর্থাৎ এই চলচ্চিত্র অভিনেতা কি করে? এ ফিল্ম অ্যাক্টর অ্যাক্টস দ্য ফিল্ম। ইন এ ফিল্ম দিয়ে দাও। ওকে, ওকে, এ ফিল্ম অ্যাক্টর অ্যাক্টস, এস যোগ হবে, অ্যাক্টস, এস সি টি এস, অ্যাক্টস ইন এ ফিল্ম। ঠিক আছে, আমরা আরেকভাবে বলতে পারি, এ ফিল্ম অ্যাক্টর বাদ দিয়ে আমরা বলতে পারি হি অ্যাক্টস ইন এ ফিল্ম। ফিল্ম অ্যাক্টরকে এটা প্রোনাউন ইউজ করতে পারি, হি অ্যাক্টস ইন এ ফিল্ম। হ্যাঁ, ফিল্ম হি অ্যাক্টস ইন এ ফিল্ম। ওকে, হোয়াট ডাজ এ বাস ড্রাইভার ডু? হ্যাঁ, বাস ড্রাইভার কি করে? এ বাস ড্রাইভার ড্রাইভস বাস। এ বাস ড্রাইভার ড্রাইভস এ বাস, বা আরেকভাবে বলতে পারি হি ড্রাইভস এ বাস। ড্রাইভস এর যোগ হবে কিন্তু DRIVES। ওকে, হ্যাঁ, হি রাইটস স্টোরিজ অর পোয়েমস। সে গল্প লেখে অথবা কবিতা লেখে। শি রাইটস স্টোরিজ অর পোয়েমস। হ্যাঁ, এ রাইটার, না এটা তো প্রশ্ন তৈরি করতে হবে, হোয়াট ডাজ নিয়ে আসো। হোয়াট ডাজ এ রাইটার ডু? গুড, হোয়াট ডাজ এ রাইটার ডু। থ্যাংক ইউ। লাস্টে কোশ্চেন মার্ক হবে। হ্যাঁ, হি গ্রোস ক্রপস। সে ফসল ফলায়। হি গ্রোস ক্রপস। তাহলে এটা কোশ্চেন কি হবে? হোয়াট ডাজ এ ফার্মার ডু? ভেরি গুড। হ্যাঁ, হি বেকস ব্রেড। বেকস মানে হলো ছেঁকা, ব্রেড মানে রুটি, সে রুটি ছেঁকে। হোয়াট ডাজ এ বেকস ডু? না, যে বেক করে তাকে আমরা বেকার বলি। ওকে, হোয়াট ডাজ এ বেকার ডু? বলো, আবার বলো। হোয়াট ডাজ এ বেকার ডু? ফাইন। এবার গ্রুপ ওয়ার্ক। এখানে আমরা দুজনেই কাজ করি। ওকে, মূলত তোমারই কাজ করতে হবে আর কি। এই তো আমি তোমাকে সাহায্য করব। আর ক্লাসে গ্রুপ 5-6 জনের দলে বা 3-4 জনের দলে কাজ করবে। রাইট দি আদার অকুপেশনস ইউ নো। অন্য অকুপেশন সম্পর্কে লেখো যা তুমি চিনো ইন ইউর এক্সারসাইজ বুক। আচ্ছা, আমাদের এটা লিখতে সময় লাগবে না, আমরা এটা
একটু এক্সারসাইজ বুকে লিখে ফেলি, অন্য কিছু অকুপেশনের নাম লিখ, এটা তুমি একাই পারবা, ঠিক আছে? কলম কই, কলম কলম, ডু ইউ হ্যাভ এনি পেন? ছয়টা লিখি। ওকে, লেখো লেখো। তাহলে প্রথমে কি কি লিখতে পারো? আমার পেশাটা লেখো। টিচার, টিচার, ওকে ফাইন। টিচার, টিচার, হ্যাঁ। ফার্মার, ফার্মার, ভেরি গুড, ফার্মার কৃষক। পুলিশ, পুলিশ, ফাইন। ড্রাইভার, ড্রাইভার, ভেরি গুড। ড্রাইভার যদিও এখানে আছে, ফার্মারও আছে, এখানে যা আছে আমরা যা পড়লাম এটা বাদ দিয়ে একটু লেখার চেষ্টা করবো। হ্যাঁ, ড্রাইভার লিখছো? ডক্টর, ডক্টর, ভেরি গুড। ডিওসি, ডক্টর। তারপরে আর কি লিখতে চাও? ব্যাংকার। ওকে, তারপরে জেনারিক, ঘরে কাজ করে। হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, গৃহিণী, এটা একটা পেশা। আর তুমি একটা এই হাউস ওয়াইফ, WIFE, তুমি যে ঘর মোছার মোকাবিনয় করলে, সে কি? হাউস ওয়াইফ, ক্লিনার। ক্লিনার লেখো। ক্লিনার, না, ক্লিনার বানানো হলো CLEA, CLEANER, ক্লিনার। আরো দুটো একটা পেশার নাম কি তুমি মনে করতে পারো? জার্নালিস্ট, সাংবাদিক। জার্নালিস্ট বানানটা একটু কঠিন হয়ে যায়। JOUR, জার, JOUR, জার, না, NA, LIST, জার্নালিস্ট মানে সাংবাদিক। ওকে, আচ্ছা ঠিক আছে, অনেকগুলোই লেখা হয়েছে। এবার আমরা পরেরটা চলে যাচ্ছি, দেখি পরেরটা কি বলেছে। দেখো তো, অ্যাক্টিভিটি H কি বলেছে? রাইট এ কম্পোজিশন অ্যাবাউট someone you know by answering the following questions. মানে রাইট এ কম্পোজিশন লিখতে বলেছে। রাইট এ কম্পোজিশন, একটা কম্পোজিশন লেখা অ্যাবাউট সামওয়ান, কারো সম্পর্কে, ইউ নো, তুমি চিনো, বাই অ্যান্সারিং দি ফলোয়িং কোশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর। আচ্ছা, আমরা গ্রামে থাকি, তাহলে দেখো তো একজন তোমার আশেপাশে কৃষক কাউকে চেনো কিনা? জনির বাবা কৃষক, তাই না? তাহলে আমরা আমরা প্রশ্নগুলোর উত্তর দেই। হোয়াট ইজ দ্য পারসনস নেম? The person's name is Kasim. গুড, এভাবেও দিতে পারি, আবার এইভাবেও দিতে পারি। দি পারসনস নেম হোম আই নো, যাকে আমি চিনি। এই যে ইউ নো বলছে, আই নো দিবা। হ্যাঁ, হোম আই নো ইজ কাশিম। ওকে, হ্যাঁ। নাম্বার 2, What does he do? হ্যাঁ, he is a farmer. ফাইন। Where does he work? সে কখন কাজ করে? হ্যাঁ, he does না, work. কোথায় কাজ করে? হোয়ার মানে কোথায়? Where does he work? সে কোথায় কাজ করে? তাহলে হি ওয়ার্কস ইন হিজ ফিল্ড, সে তার জমিতে কাজ করে। হি ওয়ার্কস ইন হিজ ফিল্ড। হ্যাঁ, তারপরে হোয়াট টাইম ডাজ হি স্টার্ট ওয়ার্ক? এখানে আমরা যেহেতু কাশিম ছেলে, আমরা সব জায়গায় হি বলতে পারি। ওকে, যদি নারী নিতাম তাহলে আমরা শি ইউজ করতাম। তাহলে হোয়াট ডাজ হি, what time does he start work? What time? সে কখন শুরু করে? Early in the morning. হ্যাঁ, আচ্ছা, গুড।
হি স্টার্টস হবে হি স্টার্টস ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং। ভেরি গুড, খুব ভোরে শুরু করে। ডাজ হি লাইক হিজ জব, সে কি তার কাজকে পছন্দ করে? করে না আসলে। তাহলে আমরা দিতে পারি হি ডাজন্ট লাইক হার হিজ জব, হিজ জব নিতে হবে। হ্যাঁ, হোয়াই অর হোয়াই নট? হ্যাঁ, কেন করে না? বিকজ সে কাজটা খুব কঠিন। হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়। আর সে যে ন্যায্য মূল্য পায় না। বাট সে তাকে কঠোর পরিশ্রম করতে হয়, বাট হি ডাজন্ট গেট ফেয়ার প্রাইস অফ হিজ প্রোডাক্ট, তার পণ্যের। হ্যাঁ, তারপরে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ জব? তুমি কি মনে করো? হ্যাঁ, তুমি কি মনে করো? আই থিঙ্ক দিস ইজ গ্রেট জব। আচ্ছা, ফাইন। তবে অনেকে করে কি এই 1 2 3 নম্বর দিয়ে লেখে। কম্পোজিশন কিন্তু এরকম 1 2 3 নম্বর দিয়ে লেখা যাবে না। ওকে, কম্পোজিশনের চেহারাটা হবে এরকম। ওকে, আমরা এইটা একটু পড়ি। হ্যাঁ, এটা একটু পড়ে শোনাও তুমি। ওকে, ফাইন, আমি তোমার জন্য লিখে রেখেছি। ওকে, এ ফার্মার, একজন কৃষক। দ্য পারসনস নেম whom I know is কাশিম। সেই মানুষটির নাম যাকে আমি চিনি, তার নাম কাশিম। হ্যাঁ। হি ইজ এ ফার্মার, সে একজন কৃষক। হ্যাঁ। হি গ্রোস ফুড ফর আস, সে আমাদের জন্য খাবার তৈরি করে, খাবার ফলায় বা জন্মায়। হ্যাঁ। হি ওয়ার্কস ইন হিজ ফিল্ড, সে তার মাঠে কাজ করে। হি স্টার্টস হিজ ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং, সে তার কাজ সকালে কাজ করে, মানে তাড়াতাড়ি ভোরে শুরু করে। অ্যান্ড রিটার্নস হোম বিফোর সানসেট, যখন সূর্য ডোবে তখন সে ঘরে ফেরে। বিফোর সানসেট মানে সূর্যাস্তের আগে সে ঘরে ফিরে। হ্যাঁ। হি ডাজেন্ট লাইক হিজ জব বিকজ, সে তার যে চাকরিকে পছন্দ করে না। জব মানে কাজ। হ্যাঁ, কাজ বলো। বিকজ হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়। এরকম হ্যাজ টু, ইজ টু হয় বোঝায়, বাধ্যবাধকতা। বাট হি ডাজেন্ট গেট এ ফেয়ার প্রাইস ফর হিজ ক্রপস, কিন্তু সে তার ফসলের ন্যায্য মূল্য পায় না। ওকে, ফেয়ার প্রাইস মানে ন্যায্য মূল্য। আই থিঙ্ক হিজ জব ইজ গ্রেট বাট হি ইজ ইল পেইড, আমি মনে করি তার এই কাজটা মহৎ, কিন্তু তাকে খুব কম মূল্য দেওয়া হয়। ফেয়ার প্রাইস ফর ফার্মার প্রোডাক্ট, না, ফার্মার্স হবে। ফার্মার্স, এখানে একটা দাও, অ্যাপোস্ট্রফি কমা দাও। ফার্মার্স, ফেয়ার তুমি দাও, আমার হাত ব্লক। অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি উপরে, অ্যাপোস্ট্রফি কমা। হ্যাঁ, কমাটা একটু উপরে ছোট করে দিতে হয়। ফর ফার্মার্স প্রোডাক্টস মাস্ট বি এনশিওরড, তাহলে কি ফেয়ার প্রাইস ফর ফার্মার্স প্রোডাক্টস, অর্থাৎ কৃষকের পণ্যের ন্যায্য মূল্য মাস্ট বি এনশিওরড, নিশ্চিত করা উচিত। মেনি থ্যাঙ্কস, তুমি এটা যত্ন করে রেখে দেবে এবং এটা শিখবে। এখানে ওই প্রশ্নের চেয়ে কিছু তথ্য বেশি আছে, কম্পোজিশনে কিছু তথ্য বেশি লেখা যায়, এবং আমাদের এই প্রশ্নগুলোর উত্তর যাতে থাকে, এর চেয়ে বেশি লেখা যাবে, কম লিখলে মার্কস কাটা যাবে এই তথ্যগুলো না থাকলে। ওকে, এবং এই প্রশ্ন দেওয়া থাকলে কিন্তু কম্পোজিশন লেখা খুবই সহজ। জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম, সি ইউ লেটার, বাই।